দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতেই নজর রাখবো কলকাতায় তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, গ্রেপ্তার 3। পুলিশের দাবি কসবা হামলার মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করেছে তারা। পুলিশের জালে সাহায্যকারী ট্যাক্সি চালকও। হামলার পিছনে ঘনিষ্ঠদের জড়িত থাকার সম্ভাবনা। প্রথমে হামলাকারী, তারপর সাহায্যকারী ট্যাক্সি চালক, অবশেষে গ্রেফতার মাস্টার মাইন্ড। তৃণমূল কাউন্সিলরের উপরে হামলায় এভাবেই একে একে অভিযুক্তরা জড়িয়ে গেল পুলিশের জালে। শুক্রবার রাত 8:10 কসবায় জমজমাট শপিং মল চত্বর, তার ঠিক পাশেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি। নিজের বাড়ির সামনেই বসেছিলেন সুশান্ত। আচমকায় স্কুটারে চেপে আসে দুজন। স্কুটারের পিছনে বসে থাকা ব্যক্তি এগিয়ে এসে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে, কিন্তু পিস্তল লক থাকায় গুলি চলেনি। তখন আগ্নেয়াস্ত্র ফেলেই পালানোর চেষ্টা করে হামলাকারী, উঠে পড়ে স্কুটারে। ততক্ষণে ধাওয়া করেছেন কাউন্সিলর নিজে। এগিয়ে আসেন স্থানীয়রা, তারাই ধরে ফেললেন হামলাকারীকে। ভয় পাইনি, ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না। আমি ওখানে বসে রেখেছিলাম, যখন আমায় গুলি করছিল তখন আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে একে কাউন্টার করা দরকার, এবং আমি তখন লাথিটা মারাতেই কিন্তু সে ব্যাক করলো, এবং আমার পাশে আরেকজন ছিল, সেও আমার সঙ্গে মুভ করলো। দুজনে একসঙ্গে মুভ করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন মেশিনটা ফেলে পালানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়েছে, তাকে ধরে নেয়। কাউন্সিলরের উপরে হামলা ঘিরে কসবায় জোর শোরগোল। হামলার পর সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কর্তারা। কমিশনার মনোজ ভার্মাও যান। এই মুহূর্তে গুলি করা হচ্ছে, ইন্টেলিজেন্স ফেলিওর, আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? এইগুলো সবকিছু দেখা হচ্ছে। কাউন্সিলরের উপরে হামলায় বিহারের যোগ উঠে এসেছে। হামলাকারীর নাম যুবরাজ কুমার। 18 বছরের যুবরাজ বিহারের বৈশালীর বাসিন্দা। গত বৃহস্পতিবার কলকাতায় আসে। পুলিশের দাবি যুবরাজ একা নয়, বিহার থেকে আরো একজন তার সঙ্গে আসে। গত বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে লঞ্চে চেপে বাবুঘাটে আসে দুজন। সেখান থেকে মোহাম্মদ আহমেদের ট্যাক্সিতে চেপে লেকটাউনে পৌঁছয়। এই ট্যাক্সি চালক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে যুবরাজদের কলকাতায় আসার 1 মাস আগে আরো একজন বিহার থেকে কলকাতায় আসে। কসবার বিভিন্ন এলাকা রেকি করে। সুশান্ত ঘোষের গতিবিধি নজরে রাখে। পুলিশের দাবি 3 জনের মধ্যে একমাত্র যুবরাজই হামলা চালায়। স্থানীয় একজনের স্কুটারে চেপে সুশান্ত ঘোষের সামনে যায়। পাল্টা ধাওয়ায় সেই স্কুটার চালক পালিয়ে গেলেও ধরা পড়ে যায় যুবরাজ। যুবরাজ ইকবালের নাম বললেও পরে সেই নাম ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। প্রশ্ন ওঠে, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই ভুয়ো নাম নেওয়া হচ্ছে না তো? পুলিশের দাবি ইকবালের আসল নাম গুলজার খান ওরফে আফরোজ। সেই এই ঘটনার মাস্টার মাইন্ড। হামলাকারী যুবরাজকে 2500 টাকা অ্যাডভান্স দেয় আফরোজ। সুশান্ত ঘোষের উপরে হামলার সময় বিহার থেকে আসা বাকিদের নিয়ে কাছেই ছিল সে। পরিস্থিতি বেগতিক দেখে বিহারে যাওয়ার ছক কষে আফরোজ। বাইকে চেপে পালানোর সময় পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি আফরোজও বিহারের বাসিন্দা। প্রায় 12 বছর ধরে কলকাতার 55 গ্রামে থাকে। এই এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। सुशांत घोष गुंडा है, जगह दखल किया है तो मारा है। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। এখানেই প্রশ্ন, কাউন্সিলরের উপরে হামলায় কি তবে পরিচিতরা জড়িত? তদন্তে কলকাতা পুলিশ। নিউজ 18 বাংলা,